রমজান মাসের শেষ 10 দিনে আপনি ইতিকাফ করতে পারেন। এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, আল্লাহ রাসূল এটা করেছেন। মুআক্কাদায়ে কিফায়া মানে একই অঞ্চলের যদি কোনো লোক এটা পালন না করে, তাহলে যেরকম জানাজা নামাজ ফরজে কিফায়া কেউ আদায় না করলে সবাই মানে দোষের মধ্যে, মানে অপরাধের মধ্যে শামিল হয়ে যাবে। এই জন্য এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অন্তত মহল্লার অন্তত 2-1টা লোকও যেন অন্তত ইতিকাফ করে। কেউ না করলে একটা সুন্নতে মুআক্কাদা তরক হয়ে যাবে, এই হলো বিষয়টা। তো এই জন্য ইতিকাফ 10 দিন পর্যন্ত করাই আল্লাহ রসুলের বিধান। তারপরে সর্বনিম্ন 1 দিন আপনি করতে পারেন। ইতিকাফ করতে হবে মসজিদে, মসজিদ ছাড়া ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যেটা কোরআনে বলা আছে। ইতিকাফ করতে হবে মসজিদে, মসজিদের বাইরে ইতিকাফ হবে না। মহিলা যদি ইতিকাফ করতে চান তাহলে তারা তাদের ঘরের মধ্যে জায়গা তৈরি করে সেখানে নিরাপদে তারা নিজ বাড়িতে তারা ইতিকাফ করবেন। তারা যেন বাড়ির বাইরে তারা না যান, যেহেতু তাদের ধরুন নিজস্ব করনাফি বিউতিকুন্না, তোমার ঘরে থাকো। কাজী মহিলা করতে পারবে, ইতিকাফ করতে পারবেন তাদের ঘরে। ইতিকাফ অবস্থায় আপনি স্ত্রী ব্যবহার করতে পারবেন না এবং মসজিদ থেকে বিনা প্রয়োজনও বের হবেন না। প্রস্রাব পায়খানা খানা দানা এই প্রয়োজনে আপনি বের হতে পারবেন। মানুষের সালাম দিবেন, সালামের জবাব দিবেন এবং মাসলা মাসাইল বা জরুরি কথাবার্তা হলে তাও আপনি বলতে পারবেন। কিন্তু ইতিকাফে কোনো অবস্থায় রাতের বেলা স্ত্রী সহবাস এটা বৈধ নয়। আর ইতিকাফের সর্বনিম্ন সময় হলো 24 ঘন্টা। আপনি ইতিকাফের নিয়াতে যদি মসজিদে ঢোকেন, 24 ঘন্টার আগে যদি বের হয়ে পড়েন, তাহলে কিন্তু আপনার ইতিকাফ কাজা করতে হবে। তাহলে এই জন্য একদল মানুষ মসজিদে ঢোকে ইতিকাফের জন্য রোজা শর্ত। রমজান মাসে তো একদিন আপনি 2টা রোজা রাখতে পারছেন না, এই জন্য রমজানের ফরজ রোজার সাথে ইতিকাফের যে রোজা এটাও আদায় হয়ে যাচ্ছে। কিন্তু রমজানের বাইরে কেউ ইতিকাফ করতে হলে তাকে রোজা রাখতে হবে এবং অন্তত 24 ঘন্টার জন্য সেখানে অবস্থান করতে হবে। না করলে তার উপরে একটা মানে যে আমল নষ্ট করা একটা অজীব, এটা তার জিম্মায় থেকে যাবে। এই জন্য আমরা দেখছি এক শ্রেণীর লোক মসজিদে ঢোকে, খাওয়া দাওয়া করে, ঘুমায়, আরাম করে, আর কি আমরা ইতিকাফ করছি। মসজিদে তো ইতিকাফ করার এটা বিধান না। আপনি শরীয়তের বিধানকে যদি বনি ইসরাঈলদের আলের মতো খেলা মনে করেন, ওরা রোজার মাসে রোজা না রাখা আর এক মাসে রোজা করে খেলা, তা আপনারা যদি শরীয়তকে খেলা মনে করেন, তারাই বলতে পারেন যে আমরা মসজিদে খাচ্ছি, ঘুমাচ্ছি, আমরা ইতিকাফের নিয়তে আসি। কাজে শরীয়তকে এরকম খেলা মনে করা ঠিক হবে না ভাই। আজকে দেখেন পৃথিবীতে মুসলমানরা সর্বনিম্ন অবস্থানে আসে, তার কারণ আজকে আমাদের আলেমরা শরীয়তকে খেলা মনে করছে। কথা মুখে আসি তাই বলে দিচ্ছি, আর আমরা তো আলেমদের কথা শুনি, আমরা তো বোকা, দুনিয়া সব বুঝি কিন্তু দিন ও শরীয়ত বুঝি না, যার জন্য আলেমরা আমাদের উপরে এরকম ভুল কথা বলে তারা চলে যাচ্ছে। কাজে এই জন্য বিষয়টা বোঝেন। ইতিকাফের জন্য রোজা শর্ত। আপনি যদি বলেন আমি ইতিকাফ, আপনার রোজা থাকতে হবে এবং কমপক্ষে 24 ঘন্টা সেখানে রোজা অবস্থায় অবস্থান করতে হবে। কাজে মুখে মুখে বলবেন আমি ইতিকাফ করছি, শরীয়তটা কি খেলা? বনি ইসরাঈলের মতো রোজা ওই গরমের পরে শীতে নিয়ে যাবেন? কাজে এ ধরনের বিষয় আপনারা করেন না। যেটা শরীয়ত সেইটা বলেন, সত্য বলেন। তো আশা করি ইনশাল্লাহ আপনারা এর থেকে বুঝে নেবেন। তারপরও জানাশোনার কোনো ব্যাপার থাকলে আলেম ওলামা আপনার কাছে আসি, দূরে আছে, আপনারা জেনে নিতে পারবেন। এ পর্যন্ত আমি এই কথাটা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।